মা আমেনা ডাক দিয়ে বলে, আমার নাবি মনের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বাইর হইছে, অনেক দূরে শাম দেশের প্রাসাদ। এই নূরের আলোতে আমি দেখলাম শাম দেশের অন্ধকার প্রাসাদ গুলি আলোকিত হইয়া গেছে। জায়গা তো যেখানে সেখানে আছে, এই জায়গা প্রয়োজনে ঘর বাইন্দা কমে যাবো গা, বসার জায়গা আর হবে না। জায়গা দিনে দিনে বাড়তেছে নাকি মানুষ বাড়তেছে? আয়তন কি বাংলাদেশের আয়তন বাড়তেছে? যদ্দুরা এরিয়া আছে ওদ্দুরই তো শেষ, আরো দখল করে লয়ে যাবে না? সুন্নিরা দিনে দিনে সুন্নির সংখ্যা বাড়তেছে। এগুলো দেখে এক শ্রেণী মানুষের অ্যালার্জিও বাড়তেছে। এই ছেলে কথা বলো, তোমরা তো আমার চিনোই ভালো করে। আমি এখন নরম এখন গরম, যারা আমি দৌড়ছি ছাড়ছি না। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের কোথাও না কোথাও বৃষ্টি হয়, বৃষ্টি দেওয়ার মালিক কে? আজকে বহুত মানুষ কিন্তু দোয়া করছে বৃষ্টির বললে গিয়া। এত ভালো কথা কেন না, আসেল বহুত লোক আছে না? বৃষ্টি হইলে কি আমরা বেজার হইতাম? আল্লাহ যখন খুশি হয় তিনটা কাজ করে, একটা হলো বৃষ্টি দেয়, দুইটা হলো বাড়িতে মেহমান পাঠায়, 3 নম্বর কন্যা সন্তান দান করে। বৃষ্টি হইলো আলহামদুলিল্লাহ, না হইলো বাঁচলেও মরলেও, সুখে থাকলে দুঃখে থাকলে, সকল প্রশংসা একজনের, জবান খুলে বলেন তিনি কে। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনে ওয়ালা, হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়াতান কণ্ঠটাকে উজাড় করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। জন্মেছি ভবে যেতে হবে তবে, এমন জায়গায় পূর্বের পুরুষগণ চলে গিয়েছেন যেখান থেকে আর ফিরে আসে না। জবান খুলে বলেন সেই জায়গাটার নাম কি? কবরবাসীর স্মরণে আজকের এই মাহফিল। আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আসন্ন রবিউল আউয়ালকে সামনে রেখে। আমি আপনাদের সামনে আনুষঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা করে বিদায় আরজ করব, বেশি লম্বা করব না, তবে নির্ধারিত সময়ে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। আপনারা জবানটা খুলে বলুন, আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? কবরে যারা চলে গিয়েছে সপ্তাহে সপ্তাহে তো টেলিফোন করে খবর নেওয়া যায়, মাসে মাস পরে, বছরের পর বছর। আহা, ওই সুনামগঞ্জ বন্যা হয়েছে, আমরা ত্রাণ নিয়ে গেছি, ঘরে পানি ঢুকছে, সহযোগিতা করছে। বাড়ির পাশে গোরস্থানে বৃষ্টির পানি ঢুকতেছে, বন্যার পানি ঢুকতেছে। ওই কবরবাসীরা সুখী কিনা দুঃখে আছে জানারও ক্ষমতা নাই, সহযোগিতা করারও কোনো ক্ষমতা নাই। এই পরিস্থিতি শুধুমাত্র কবরবাসীর নয়, এই পরিস্থিতি একদিন আমারও হবে। এজন্য এই মাহফিলগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হলো, এই মাহফিলগুলো দেওয়ার উদ্দেশ্য হলো আপনার আমার জীবনকে কিভাবে ইহকাল পরকালের জন্য পরিস্ফুটিত করা যায়। পরিস্ফুটিত করার জন্যই এই সমস্ত মাহফিলগুলো দেওয়া হয়। কারণ আমার পূর্বে আল্লামা শরীফ হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর কবর হাসরের উপরে চমৎকার আলোচনা করতেছিলেন। আমি ঘরে বসে প্রায় আধা ঘন্টার উপরে ওয়াজ শুনছি। এই জন্য আমি আর এইদিকে গেলাম না, আমি চলে যাব আমার নবী
রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে শুভ আগমন হয়েছে এমন একটি সময় যখন কন্যা সন্তানকে অপমান মনে করে দাফন করা হতো। আমার রাসূল দুনিয়াতে এসে কন্যা সন্তানকে মর্যাদার আসনে বসিয়েছেন। আমার কাছে বড় কষ্ট লাগে যখন আমার দেশের কিছু নারীরা মনে করে, মনে হয় ইসলাম তাদেরকে ঠকাইছে। ওরা বোকা, ওরা আমেরিকার ধোঁকা খাইছে। ঠিকটা পরে কন্যা বুঝে ঠিক করেন, মাথা ঠিক রেখে ঠিক করেন। উবের ঠেলা উবের না ফুবে দেবেন না। বুঝা 10টা কথা বুঝবেন, একটা কথার জবাব দিবেন, বাকি 9টা ভিতরে রাখবেন আর ধারণ করবেন। তাইলে চললে ফিরে খাইয়ে যেতে হবে, নাইলে রাস্তাঘাটের পিঠা খাইতে হবে। আমার দেশের কিছু নারী আছে টিএচির মুড়ে অর্ধউলঙ্গ হইয়া পোশাকের স্বাধীনতা চায়। তোর লজ্জা থাকার দরকার। কথা ঠিক কিনা বলেন? লজ্জা নাই। অর্ধউলঙ্গ হইয়া আমি যেমন মন চায় তেমন পোশাক পরো। তুমি চাও কি লেগিয়া তোমার চোখ খারাপ আর হাতে কাপড় গুলা কই বইয়া থাকবো, এটার কোনো ক্ষতি নাই। সুলাইল কলা বাজারে নিলে মাছি বসেই। তুমিও যখন অর্ধউলঙ্গ হইয়া চলবা তোমার উপরে তো কিছু বদনজর পড়বই। এটার জন্য তুমি দায়ী। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশের পোলাপান এখনো এত মাতাল হয় নাই যে বুরকা পরিহিত মেয়েটাকে রাস্তায় গিয়ে জড়াইয়া ধরবে। কথা বলেন ঠিক কিনা? এখনো আমার এই ছেলেগুলো মা জাতিকে সম্মান করতে জানে। ঠিক কিনা? আজকে কি মহিলারা আসছে না? আসছে কিনা? আপনি দেখবেন প্রত্যেকটা মহিলা বোরকা এবং অত্যন্ত পর্দা করে যার যার জায়গায় বসে বসে ওয়াজ শুনতেছে। কই থেকে জানেন এগুলো আমদানি এসে? এগুলা কেন করে জানেন? কিছু লোক আছে ভিতর থেকে এগুলোরে চালায় যে তোরা তাই এমনি বত হয়তো হুজুররা রাস্তায় নামে যাবো গা, পরে হুজুর একটা বক্তব্য দিব, হুজুরদেরকে নারী বিদ্বেষী বক্তব্য বইলা হুজুরদের বিরুদ্ধে অ্যাকশন নিব। 94% মুসলমানদের দেশে আমি সেদিনও দেখেছি প্রাইম মিনিস্টার যখন ভারত গেছে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে জিয়ারত করতে গেছে, কি সুন্দর করে মাথায় কাপড় দিয়ে তিনি গিয়েছেন। আর এই দেশে এই নারীদের আভিজাত্য আর ভূষণকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু কিছু কীট রাস্তায় বসে উশৃঙ্খল আর বিশৃঙ্খল সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য। নাক কান চোখ খোলা রাখবেন, দিনকে দিন বলবেন, রাতকে রাত বলবেন। এই তোমার সাউন্ড ক্লিয়ার না? দিনকে দিন বলবেন। বাহিরে খুবই ক্লিয়ার। বক্সের সাথে যদি মেশিন রাখো, জীবনও বক্সের মেশিনের তোমার সাউন্ড ধরতে পারবা না, শীষ দিবে। বাহিরে আওয়াজ খুবই ভালো। ভাইরা আমার, অনুরোধ করে বলি, পায়ে হাত রেখে বলি, আমার বোনকে পর্দায় রাখা, আমার বোনকে ধর্মীয় চেতনা উজ্জীবিত করার দায়িত্ব আমার। আমার মেয়েকে ধর্মীয় চেতনায় উজ্জীবিত করে ধরে রাখার দায়িত্ব আমার। এই জন্য পৃথিবীর, এই জন্য একজন বিজ্ঞানী বলেছিল, একজন বিচক্ষণ ব্যক্তি বলেছিল, তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দেব। গাছ ভালো ফল ভালো, গাছ ভালো না ফল ভালো না। মা, তোমার সন্তান দিয়ে যদি তুমি কিছু করতে চাও, তোমার সন্তান দিয়ে যদি তুমি কিছু আশা করতে চাও, আগে মা তুমি ঠিক হয়ে যাও। দেখো, মায়ের মধ্যে সবচাইতে একটি দামি মা, যার নাম আমেনা। কি মা বলছি? দামি মা। এদেশে ইঞ্জিনিয়ার হইলে আমি ইঞ্জিনিয়ারের বাবা, মন্ত্রী হইলে আমি মন্ত্রীর বাবা, বক্তা হইলে আমি বক্তার মা, আর রাহমাতুল লিল আলামিন শুরুতে একটা দোয়া করি, আল্লাহ পাক আমাদের
এই আসনের মাননীয় এমপি মহোদয়কে নেক হায়াত দান করুক। এই মাহফিলটিকে সুন্দর করে বাস্তবায়নের জন্য অনেকে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের সহযোগিতা কবুল করুক। মুরাদনগর বাঙ্গুরা থানার প্রশাসনকে আল্লাহ পাক হায়াত দারাজ করুক, আমিন। বাঙ্গুরা না, হ্যাঁ বাঙ্গুরা থানা, সবাই লোক এখানে আর কি বাঙ্গুরা থানা। আপনার মনে একটা কষ্ট হইতেছে? আমি কি খুব কড়া কথা কই নিতেছি? এখনো তো শুরু করি নাই, কেবলমাত্র ভূমিকায় না আছি। হিডই তো হিডা, এইটাই হিডা। হক কথা কাউকে ছাড় দেওয়া যাবে পরিষ্কার। দামিমা তোমরা একটু ইজি এলো, হাইসে এসে ঠিক হইলো, এরপরে দেখবা ঠিক হয়ে যাবে, তারের মতো সোজা হয়ে যাবে। বাইরে আমার একটা আয়াত পড়ছি, আমি এই আয়াতের আলোকে আলোচনা করে বিদায় হয়ে যাব। তো যতক্ষণ সময় চলে যাবে আমার হায়াত থেকে এই সময়টা চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে, আর আপনারটা যোগ হইব, ঠিক না? দামিমা আজকে বাংলাদেশে অনেকে বলে নবী পাকের আব্বা আম্মা নাকি জাহান্নামী। আর জোরে কর নাউজুবিল্লাহ। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে এই কথাগুলো। সুন্নি যারা, আমরা যারা সুন্নি, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। মানি কিনা? নবী পাকের সিরাতের মধ্যে নামাজ আছে, আমরা নামাজ পড়ি কিনা? রোজা রাখি কিনা? হজ করি কিনা? যাকাত দেয় কিনা? তাহলে সব আমরা পালন করি। রাসূল দুনিয়াতে এসেছেন, রাসূল দুনিয়াতে এসেছেন, এই পৃথিবী আলোকিত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করি, আমরা গায়ের জোরে পালন করি না, আমরা দলিলের জোরেই পালন করি। নবীজিকে পাইয়া যে খুশি হইতে পারলো না, তার কপাল খারাপ। আরে বেদাতার না যায় পরে কন্যা, রাসূল যেই দিন দুনিয়াতে আসছে, নির্ধারিত টাইম সিলেক্ট করছি, নির্ধারিত টাইমে মাহফিল হচ্ছে, সবার কাছে আনন্দ লাগতেছে, ঠিক কিনা বলেন? বছরে বছরে অনেক জায়গায় বাৎসরিক মাহফিল হয়, কোনো প্রবলেম নাই। বাংলাদেশে অনেক দিবস আছে, দিবসগুলো পালিত হয় বছরে বছরে নির্ধারিতভাবে, কোনো অসুবিধা। আর আমার রাসূল যেদিন এসেছেন সেদিন আনন্দ করব, এতে আপত্তি হওয়ার কোনো কারণ দেখি না। নিরপেক্ষভাবে বলছি, কেউ মাইন্ড করবেন না। বিশ্বের এখন অনেক জায়গায় নবী পাকের শুভাগমনে আনন্দ র্যালি হচ্ছে, বাংলাদেশে হবে, এটা নিয়ে কোনো ধরনের বিরোধিতা করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এইভাবে বলেছেন, আমি যখন তেলাওয়াত করব আপনারা জবানটা খুলে খুলে আল্লাহকে ডাক দিবেন, পারবেন না সবাই? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, কোনো অনুগ্রহ পায়, তারা যেন আনন্দ করে। ওয়া বিরহমাতিহি, এবং যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। ফজল পাইলে আনন্দ করা লাগবে, রহমত পেলে আনন্দ করা লাগবে। অর্থাৎ আল্লাহর দয়া পেলে, আল্লাহর অনুগ্রহ পেলে আনন্দ করা লাগবে, আল্লাহর পক্ষ থেকে রহমত পেলে আনন্দ করা লাগবে। আমার আল্লাহ বলেন এই আনন্দটা কেমন দাম, আনন্দটার ব্যাপারে আল্লাহ এই আয়াতে বলেছেন, হুয়া মিম্মা ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আনন্দটা, এই পৃথিবীর মধ্যে যত সম্পদ যা কিছু আছে সব কিছুর চাইতে দামি। যদি তোমরা আনন্দটা করো, রাইসুল মুফাসসিরিন
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজল মানে হলো অনুগ্রহ। এই ফজল মানে হলো দুইটা জিনিস বোঝানো হয়েছে, একটা হলো ইলম, আরেকটা হলো কোরআন। আরেক riwayate এসেছে একটা হলো ইসলাম, আর একটা হলো কোরআন। এখন আপনারা জবানটা খুলে কোন, ইসলাম পাইয়া কি আমরা খুশি না বেজার? ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? জোরে কোন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি ইসলাম পায় তারা যেন আনন্দ করে। ফজল মানে হলো দয়া। আল্লাহ দয়া করছে। আমার আল্লাহ আমাদেরকে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করাই নাই, খ্রিস্টানের ঘরে আমাদেরকে জন্ম দেয় নাই, আমাদেরকে কোন ইহুদির ঘরে জন্ম দেয় নাই। আমার আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফজল মানে হলো ইসলাম। ইসলাম ধর্ম যারা গ্রহণ করে তাদেরকেই বলা হয় মুসলমান। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, ইসলাম পেয়েছি, এও আবার কারো কাছে কালিমা পয়রা পাই নাই। জন্মের থেকেই মুসলমানের ঘরের মুসলমান হয়েছি, কারো কাছে কালিমা পড়া লাগে নাই। কারণ আমরা জন্মগ্রহণ করার পরে আমার ডান কানের মধ্যে আমার বাবা আজান দিয়েছে। যেমন আমার ছেলে যখন হয়েছে, আমার ছেলেটার কানের মধ্যে আমি নিজে আজান দিয়েছি। জন্মের পরে আজানের ধ্বনি শোনা যায় গো। ও যুবকের দল, জন্মের পরে আজানের ধ্বনি শুনি, এমন কপাল আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। জন্মের পর আমরা আজানের ধ্বনি শুনলাম, মুসলমানের ঘরে মুসলমান হইলাম। যুবকের দল, যদি হিন্দুর ঘরে জন্ম হইতাম তাইলে আমাদের নসিবটা কেমন হইতো? আমরা খ্রিস্টানের ঘরে জন্ম হইলে আমরা কি বা করার ছিল? মুসলমানের ঘরে আল্লাহ জন্ম দেওয়াতে প্রমাণ পাইয়া গেলাম রে আমার মুরব্বী বাবারা। আমরা শুধুমাত্র ভাগ্যবান না, আমার আল্লাহ আমরারে মায়া কইরা দুনিয়ায় পাঠাইছে। যদি বলেন না ঠিক কিনা বলেন? আমার আল্লাহ মায়া কইরা পাঠাইছে। এ যুবক, এই জন্য আমরা মুসলমান, এই কথাগুলো বুঝতে হবে। এই জন্য এমন একটা ধর্ম পাইলাম। আমার ধর্ম কি শিক্ষা দেয় জানেননি? আমার ধর্ম শিক্ষা দেয় মন্দির ভাঙ্গা মসজিদ বানানো যাবে না। আমার ধর্ম আমার শিক্ষা দেয় মসজিদ ভাঙ্গা মন্দির বানানো যাবে না, আবার মন্দির ভাঙ্গা মসজিদ বানানো যাবে না। আমার ধর্ম আমার শিক্ষা দেয় যার যার ধর্ম পালন করবে। আমরা মুসলমানরা নামাজ পড়ব মসজিদে, হিন্দু যাবে মন্দিরে, বৌদ্ধ যাবে পেগোডায়, খ্রিস্টান যাবে গির্জায়। কেউ কাউকে কোনো বাধা দিবে না। 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, বাংলাদেশের অন্যান্য ধর্মের মানুষগুলো মুসলমানদের কাছে তার চাইতে আরো বেশি নিরাপদ। একদল মানুষ আছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে চায়। থানায় গিয়ে আমাদের বিরুদ্ধে কথা কয়, তাহিরে এসে উস্কানিমূলক কথা বলে। না না, সুন্নিরা উস্কানি কথা বলে না। সুন্নিরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিন শেষে আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তেলাওয়াত করলে কি কষ্ট হবে না? মাইকের সাউন্ড আমার কানে আনেন। ওয়ালা তামুতুন্না ইল্লা
কুনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন মুসলমান কারে কয় এই সংজ্ঞাটা আজকে দৌলতপুর থেকে আপনারা নেওয়া লাগবে। মুসলমান বলা হয় মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না, এই লোকটাকে বলা হয় মুসলমান। আজকে মানুষ কথার দ্বারা মানুষকে কষ্ট দেয়, হাতের দ্বারা মানুষকে কষ্ট দেয়। আজকেও দেখলাম সপ্তম শ্রেণীর একটা মেয়ে, তাকে শ্লীলতাহানি করলো, দর্শন করলো, আবার তাকে গলায় চিপ দিয়ে তাকে মেরেও ফেলেছে। এই সমস্ত কাপুরুষগিরি যারা করে এরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। ঠিক কি না বলে? পরিষ্কার কথা যুবক, তোর হাতের মধ্যে বাবা ট্যাবলেট মানাই না। কথা বল না কেন? কারণ তুমি মনে রাখবা তুমি মুসলমান, মুসলমানের জবানে থাকে কার নাম? আরো জোরে বলো কার নাম? এই জন্য মুসলমানের জবানে থাকবে আল্লাহর নাম। যেই জবান দিয়া আল্লাহর নাম ডাকবে এই জবান দিয়া কখনো নেশা জাতীয় দ্রব্য ঢুকাইতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, বাবা বলো, ইয়াবা বলো, ফ্যান্সি বলো, গাঞ্জা বলো, ড্যান্ডি বলো, হিরোইনচি বলো, যারা যা খান না কেন খবরদার একটা কথা মনে রাখবেন, আমরা হইলাম মুসলমান। প্রত্যেকটা কর্মের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। বিশ্বাস আছে না? না। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। الله أكبر। যারা যারা পরিমাণ যারা গুনাহ করবে প্রতিফল পাবে, আবার যারা যারা পরিমাণ যারা সওয়াব করবে তারা প্রতিদান পাবে। জবানটা খুলে বলুন প্রতিদান দেওয়ার মালিকটা কে? আমি অত্যন্ত আন্তর্জাতিক ধারায় কথা বলতেছি। এটার এক ঘটনা আর ফাইজলামি করে উড়াই দিবেন না, সাবধান বলি না। আমি আল্লাহর কালাম পড়তেছি, আমরা মুসলমান। কথা বলেন না কেন? উড়াই দিবেন না, ঘটনা বলে উড়াই দিবেন না, একটু হিসাব মিলাই রাখেন না। আল্লাহ আমরা কত ভালোবাসে। আজকে একজন কালো দিকে ঠাস করে এখন কালা, একজন লম্বা দিকে এখন লম্বা, একজন মোটা দিকে এখন মোটা, একজন খাটো দিকে এখন খাটো, একজন বুবা দিকে তারা টর্চারিং করেন, একজন চিকনা দিকে তার দিকে তিরস্কার করেন, একজনের চোখ নাই দিকে তিরস্কার করেন, একজনের পা নাই দিকে তিরস্কার করেন, একজন প্যারালাইসিস হয়ে গেছে তিরস্কার করেন, একজনের বাচ্চা হওয়ার দিকে তিরস্কার। কিসের কিসের তিরস্কার? আপনার কি ক্ষমতা আছে একটা অঙ্গ বানাইবার? الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আমি আর কি দিয়া বুঝাবো? আগে ওয়াজের মধ্যে বৈশা 30 মিনিট জিকির করছি, শান গাইছি 1 ঘন্টার ভিতরে 12টা। এখন আমি ইচ্ছা করলো গাইতাম, পারি না, লাইনই পাই না। কারণ আগের মতো কথা বলতে পারি না একটা মাত্র কারণে, কারণ এই তথ্য প্রযুক্তির যুগে আমাদের এই সমস্ত জিকিরের শানগুলা কাইট্টা নিয়ে ডিজে গান বানাই আমরা প্রশ্নবিদ্ধ করে দাদা বাইরে লম্বা বানাইলে আবার দরকার আল্লাহর জিকিরকে যারা দুনিয়ার নর্তকে ডান্স আর নাচ দিয়ে ডান্স করে আল্লাহর জিকিরের সুন্দর পরিবেশটাকে যারা বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করেছে, ওদের গজব করবে। তোরই নাসস আমার সিনাইস না, ঠিক কইছ না, কারণ সিনাই না। আর তুমি ঠিক কি না?
কাটা তোর কেনা সস বিয়া গিয়া গায়ে হলো তো এবারে বন্যার সময় ওই যে নদীর মধ্যে লঞ্চ নিয়ে কারণ আছে খাওয়া করিস না যখন পিকনিকে যাস করতে লাগা সিটি ও মুর্শিদও লাগাই দিয়েছ ও মুর্শিদও না আপনার কি আমার প্রতি রাগ করতেছেন নাকি আজকে সুদকুর সাইজ করে নাম ঘুষকুর সাইজ করে নাম গামজুটাডিরে সাইজ করে নাম ঠিক কি না আমরা মুসলমান আমরা শ্রেষ্ঠ আমাদের কাজও হবে শ্রেষ্ঠ ঠিক কি না বলেন আমরা শ্রেষ্ঠ জাতি আমরা কখনো নিকৃষ্ট কাজ করতে পারি না এই আস্তে আল্লাহু আকবার জোরে কোন কারা কারা খুশি একটু হাত তোলেন স্লোগান দেন আলহামদুলিল্লাহ কোন দুরূদ শরীফ পড়বেন না আপনারা আল্লাহুম্মা সাল্লি নরমাল পানি আনো জবানটা কইলে কেন আল্লাহু আকবার আমার যুবক ভাইরা আমি মাঝে মাঝে একটু গরম কথা বলবো এখন ওয়াজ করতেছি মাঝে মাঝে আওয়াজ করব এরপরে কিছু ওয়াজ করব কিন্তু জবানটা খুলে বলেন আমরা জাতে কি সেরা জাতি নাকি নিকৃষ্ট জাতি তো সেরা জাতির আওয়াজটা কি সেরা হবে না মিছা হবে এই জন্য আমরা মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা এই ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে আমার সমাজে দেখা যায় অনেকে নিজে মুসলমান কিন্তু এই মুহূর্তে তার সঙ্গে ভালো কথা কয় আবার লোকটার অজান্তে যাইয়া তার বিরুদ্ধে মুনাফিকি করে কথা বলেন ঠিক কি না মুনাফিকির ফ্যাক্টরি হইল বাজার মুনাফিকির ফ্যাক্টরি কোথায় আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সবচাইতে উত্তম জায়গা হলো আমার আল্লাহর ঘর মসজিদ এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই ফজল মানে হলো ইসলাম আর একটা হলো কোরআন হিন্দু ধর্মের গ্রন্থের নাম কি বেদ বাইবেল না কিতা গীতা কে জানে আমি খবর লই না আরে বাবা গীতা বলো বাইবেল বলো ত্রিপিটক বলো কিন্তু যে যত গ্রন্থের কথা বলো না কেন আল্লাহর কাছে সবচাইতে সেরা গ্রন্থ পৃথিবীর মধ্যে সেরা গ্রন্থের নাম হইল আল কোরআন আমরা মুসলমান হইলাম আমরা আনন্দ করব শুকরিয়া আদায় করব আবার কোরআন পাইলাম ধর্মগ্রন্থ এটাও সেরা গ্রন্থ এই কোরআনটা জিম্মাদারি অন্য কারো হাতে আমার আল্লাহ দেয় নাই রে জবান খুলি বলো কোরআন হেফাজতের মালিক কে ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি
কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই, আমি আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছি। দেখছেন নি কাগজে লেখা কোরআন রাখতে হয় না। আমার বাংলার জমিনের তাকরিম 111টা দেশের সঙ্গে প্রতিযোগিতা কইরা বাংলার দামাল তাকরিম কোরআনে হাফেজ পুরস্কার নিয়ে গিয়েছে। এই যুবক দেখো, কাগজে লেখা আমার আল্লাহ কোরআনকে সংরক্ষণ করে নাই। মাঝে মাঝে আমার আল্লাহ এই কাগজের কোরআনকে তাদের সিনাটার লৌহে মাহফুজের আয়না বানায়া দেয়। আপনারা বলে ঠিক কি না বলো? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আল-কায়রি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি সেই দিন ধর্ম মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন করছিলাম, আমি একটা দাবি জানাইছিলাম আমার তাকরিমকে যেন পুরস্কারের ব্যবস্থা করা হয়। আমি ধর্ম মন্ত্রণালয় ইসলামী ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। আগামী 28 তারিখে ওই তাকরিমকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কারের ব্যবস্থা করবে। এটাই উচিত, এটাই উচিত। আমার ছেলেরা আরো উৎসাহিত হবে কোরআনের প্রতি, ঠিক কিনা বলেন? কে কোন দল করে আমি জানি না, কিন্তু প্রশ্ন এটাই যে কোরআন 111টা দেশের সঙ্গে সে যুদ্ধ করে বাংলাদেশের অবস্থানকে উন্নত করেছে, বাংলাদেশকে সমুজ্জ্বল করেছে। এই জন্য আমাদের দেশের বিভিন্ন ক্রিকেট আছে, বিভিন্ন খেলার কারণে বিভিন্ন রাষ্ট্র বিভিন্নভাবে প্রমোট করে, আমার দেশটা প্রমোট হয়, কিন্তু সবচাইতে সেরা প্রমোট হলো সে কোরআনের পাখি। আমি ধন্যবাদ জানাই সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় এবং তাদের আন্তরিকতায় ধর্ম মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। যুবক ছেলেরা, আমরা সেই কোরআন পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলে খুশি না বেজার? এই কোরআনে কি কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো এমন একটা কোরআন যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। এই কোরআন যার সিনার মধ্যে আছে, যারা কোরআনে হাফেজ হবে, ওই হাফেজগুলো হাসরের ময়দানে 10 জন মতান্তরে 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু বলে দেন, তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই যেন আনন্দ করে। সুবহানাল্লাহ। এখন ইসলাম পাইয়া খুশি না বেজার? এবার কোরআন পাইয়া খুশি না বেজার? এই জন্য এখানে কোনো ফতোয়া নাই। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াবি রহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে যখন কোনো রহমত পাবে তোমরা আনন্দ করবে। এই রহমতটা হলো আমার রহমাতাল লিল আলামিন, ঠিক কি না? রহমত পাইলে আনন্দ করো। আমার নবী কি রহমত না গজব? এই আওয়াজে মানি না, জোরে বলো রহমত না গজব? আমি ভূমিকার মধ্যে আছি, শুধুমাত্র ধারাবাহিকভাবে বুঝাইতেছি। এতগুলো আয়াত পড়ার পরেও সকালে বলবে তাহিরি কোরআন হাদিসের ওয়াজ করে না, শুধু কিচ্ছা কাহিনী কয়। এদের মাথার মধ্যে গজব পড়ছে। কেউ আমি কি আয়াত পড়ছি না? এতক্ষণ যে ওয়াজ করছি এই 45 মিনিটের মতন একটা কথা বলেন তো, আমি কি দলিলের বাইরে কোনো একটা কথা বলছি? তাহিরি দলিলের বাইরে কথা বলে না। যারা তাহিরি বিরুদ্ধে কথা বলে এরা হিংসা করে কথা বলে। কথা বলেন ঠিক কি না? আপনার বিরুদ্ধে হিংসা কখন করবে? যদি আপনার সমান সে পৌঁছতে না পারে তখন হিংসা করবে। আমি হিংসা করে বলছি না, আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই এলাকার ছেলে।
এই মুরাদনগর আর ব্রাহ্মণবাড়িয়া পাশাপাশি, আমরা সকাল দুপুরে এর দেখা হয়, কিন্তু আমাদের ভাষাগত দিক দিয়ে কোনো পার্থক্য নাই, চেহারার দিক দিয়ে কোনো পার্থক্য নাই, চলাফেরার দিক দিয়ে পার্থক্য নাই, সবজির বাজার মাছের বাজার সব প্রায় এক, কোনো বদল নাই। কিন্তু একটা কথা বলতে চাই, তাহিরি দলিলের বাইরে কথা বলে না। আজকে যারা ঈর্ষান্বিত হয়ে কথা বলে, ঈর্ষান্বিত হয়ে কথা না বলে দোয়া করেন যেন আরেকটু সামনে যেতে পারি। মানুষের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়াই দিবে। আর মানুষ হলে হিংসা করবেন। আমার দেশে দেখবেন আপনার ঘরের পাশে মেয়ে একটা গোল্ডেন এ প্লাস পাইছে, স্কুলে তারে পুরস্কার দিতেছে, কিন্তু ঘরের পাশের মানুষটা কয় কি লেগে পুরস্কার দে, নহল করে না ভাস করছে। এই মুনাফিক আসেনি, এই চগলখোর আসেনি, এইগুলা সমাজের সবচেয়ে বড় শত্রু। আপনি রাসূল বলছেন কাফেরের চাইতে মুনাফিক আরো খারাপ। এই মুনাফিকরা দেখবেন দিনের বেলা আপনার থেকে খাইবো, রাত্রে আরেকজন থেকে খাইবো, বুট দেওয়ার সময় ঘুমাই থাকবো। আমি তো দুই হাত থেকে খাইছি, যা বুট দিতাম না, দিলে দোষী হয়ে যাবো। হ্যাঁ, বুটই দিত না। হ্যাঁ, কিছু মুনাফিক আছে জাতীয় মুনাফিক, হ্যাঁ 3 খান থেকে খাইবো, বুটের দিন হ্যাঁ কইব আমার কাম আছে, যাইতো না। যদি ধরা খায়ালা এই আন্তর্জাতিক মুনাফিকরা সমাজে বিচরণ করছে। এই মুনাফিকদের কারণে আজকে সমাজের মানুষ বিভিন্ন বিশৃঙ্খলা নিমজ্জিত হচ্ছে, বায়ে বায়ে ঝগড়া হচ্ছে, বউ শাশুড়ির মধ্যে ঝগড়া হচ্ছে পাশের বাড়ির আরেক ললনার কারণে। কত হুর ইডা কইছে তো, হুর কেমনে কথাটা কইলো, এই ফিন যে মাইরা দিছিনি, এই ফিন মাইরা দিয়া সোনার সংসারে আগুন লাগাইয়া দিছে। কথা বলেন না কেন? এই মুনাফিক আপনারা মুরাদনগরে নাই, দৌলতপুরে নাই, আসেনি। এই মুনাফিক লন্ডন থেকে আসবে না, এই মুনাফিক আপনার ঘরের সাথে। এই মুনাফিক থেকে বাচ্চা থাকবেন, মুনাফিক আপনার সঙ্গে চলবো, আপনার লগে খাইবো, আপনার লগে ঘুমাইবো। সুযোগ পাইলে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতন গলার মধ্যে ছুরি চালাই আপনাকে শহীদ করে দিবে। এই বেয়াদব মুনাফিক। আজকে যদি অন্য ধর্মের মানুষ যদি ফেসবুকের মধ্যে বন্ড লিখতো, প্রতারক লিখতো, মনটা বুঝ দিতাম মুসলমান, সবটি মুসলমান, একটার বিরুদ্ধে একটা বাস দিতেছে, বাপরে কি মজা পাইতেছে। দালালির জোরে চলতে 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 ওরা দালাল। আর ইসলাম বলতেছে যদি তোমার ভুল হয় তাকে সংশোধন করার জন্য প্রস্তাব করো। এগুলোর মধ্যে আছে শুধুমাত্র উল্টা পাল্টা কমেন্টস করার। ফেসবুক তো একটা মোটামুটি হালকা গজব না পুরা গজব। বউ শাশুড়ি ঝগড়া লাগছে, হুট করে ছবি ভিডিও করে ছেড়ে দিছে, আছে না নাই বলেন? আজকে দেখেন একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে লাশ কাতরাইতাছে। আগে দেখছি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে লাশ কাতরাইলে তাড়াতাড়ি তারে তুইলা নিয়ে গাড়ি বইরা হসপিটালে নিয়ে গেছে, আর এখন লাশ কাতরাইতাছে আর হ্যাঁ ভিডিও করতেছে। এর মানে প্রমাণ হয়ে গেল মানবতা আজ হারিয়ে গিয়েছে। মানুষ যখন মানবতা হারিয়ে, মানুষ যখন মানবাধিকার হারিয়ে সীমালঙ্ঘনে পৌঁছে গিয়েছে, তখন এই করোনার মতন গজব বাংলার জমিনে দেখা দিয়েছে। আমি মনে হয় মাঝে মাঝে বেশি বলে ফেলি। একটা লোক মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে আর আপনি সেলফি তুলবেন, এটা কি হয়? আল্লাহ, কোথায় গেল মানবতা? মানবতাই সবচেয়ে বড় ধর্ম। যার ভিতরে মানবতা নাই, মনুষ্যত্ব নাই, সে তো মানুষই নাই। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে তারা আনন্দ করবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রহমত মানে কেউ না, এই রহমত মানে হলো আমার রহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আমি আপনাকে সারা পৃথিবীর জন্য রহমত বানায়া পাঠাইছি। ও নবীর পাগল, জবানটা খুইলা কও না ইয়া রাসূলুল্লাহ। এ আমার আশিকিন, জাকিরিন, মুহিবিন, বাবা আজিরারি, ওই
রহমত আমার নবী। আল্লাহ নিজের ক্ষেত্রে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে বলে আমি আল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, যিনি রব্বুল আলামিন, সকল জাহানের জন্য রব। আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলেন আমার বন্ধু হলো সারা দুনিয়ার জন্য রহমত। এই রহমত পাইলে আনন্দ করো। হুকুম কার? আরো জোরে বলো হুকুম কার? রহমত পাইলে আনন্দ করো। এই জন্য আমার নবীকে যেই দিন দুনিয়াতে পাইছি, এই রহমত পাইছি, যেই দিনে পাইছি ওই দিনটাতে আমরা মিলাদুন নবী পালন করি। কথা কোন ঠিক কিনা? এই মিলাদুন নবী নতুন না, এই মিলাদুন নবী তো আমার নবী যখন আসে না ওই দুনিয়া ওই রুহানি জগতেই আমার আল্লাহ রাব্বুল আলামিন সব নবীগণের ডাইকা আমার নবীর মিলাদের প্রতিশ্রুতি গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার আমার নবী দুনিয়াতে আসবেন। মা আমেনা বলেন আমি দেখলাম আমার ঘরটা আলোকিত হয়ে আছে। আমি দেখলাম ডানে বাতি নাই, বামে বাতি নাই, সামনে নাই, পিছনে নাই, কিন্তু আমার ঘরটা আলোকিত হয়ে রইছে। কিন্তু আলোকিত হওয়ার পরে আমি তাকাইয়া দেখলাম আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর চমকাইতেছে। মা আমেনা বলেন যুবক, মা আমেনা যাইয়া ওই নূর মুবারকের মধ্যে চুমা দিলেন। আমি মদিনা গেছি, মক্কায় গেছি, আমার নবী যেই ঘরের মধ্যে দুনিয়াতে আসছিলেন ওই ঘরটা আমি দেখে আসছি। সুবহানাল্লাহ। আহা, এটা দেখুন লাগাই রাখছে আল মাকতাবাতু মক্কাতুল মুকাররমা। এটার মধ্যে লেখে আছে এটা মক্কার লাইব্রেরি। আসলে লাইব্রেরি না, এটা হলো আমার রাহমাতুল লিল আলামিনের শুভ আগমনের বাড়ি। ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী দুনিয়ার মধ্যে আসে নাই। আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী, ও জগৎবাসী, আমার স্বামীর কপালে আমি যেই মাত্র ওই নূর মুবারকটা দেখলাম আমি আর থাকতে পারি নাই। স্বামী যখন নতুন কাপড় পরে স্ত্রী খুশি হয়, স্ত্রী নতুন কাপড় পরলে স্বামী খুশি হয়। আমি যখন দেখলাম আমার স্বামীর কপালে এত সুন্দর নূর, আমি আর থাকতে পারি না। আমি আমার স্বামীর এখান থেকে না ধরলে আমার এই ছোট ছোট পোলাপানগুলো ওয়াজটা বুঝবে না। এদেরকে বুঝাইতে হবে ইতিহাস। আপনারা বহুত জানেন, এদেরকে শিখাইতে হবে এখন। এই জন্য যুবক, আমার মা আমেনা আমার আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে একটা চুমা দিয়েছে। চুমা দেওয়ার পরে আর নূরটা দেখা যায় না। মা আমেনা বলেন আমি ওই নূর মুবারকে চুমা দিয়া রাতের বেলা একটু ঘুমায়া গেলাম। ঘুমের ঘরে স্বপ্ন দেখে গো আমি কে যেন আমার এসে ডাক দিয়ে বলে আমেনা তুমি তো তোমার স্বামীর কপালে, মাইকে সাউন্ড দেন, তুমি তো তোমার স্বামীর কপালে চুমা দিলা না, তুমি তো তোমার স্বামীর কপালে তুমি তো চুমা দিলা না। ও আমেনা, আল্লাহর হাবিব আখিরি জামানার পয়গম্বর, সব নবীদের নবী যিনি হবে ওই রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক তোমার মাঝে শুভ আগমন করেছে। এবার নবীর শুভ সংবারে আমার দেশের মধ্যে 3 মাস পরে পরীক্ষা করে, যদি মা শুনতে পারে তার ছেলের দরকার, ছেলেটা হবে, মা খুশি হয়ে যায়। মেয়ে দরকার, মেয়ের সংবাদ শুনলে মা খুশি হয়ে যায়। আর রাহমাতুল লিল আলামিনের সংবাদ যখন শুনলো গো, এবার মা আমেনা আনন্দের সাথে রাতটা কাটাইলেন। পরের দিন রাতের বেলা দেখলেন উপর থেকে একজন পয়গম্বর মা আমেনার ঘরের কাছাকাছি। ডাক দিয়া বলে কে গো? ওই লোকটা ডাক দিয়া বলে আমেনা আমারে তুমি চিনো না? আমি হলাম হযরতে আদম সফিউল্লাহ। কয় আপনি কেন এসেছেন? কয় আমি আসি নাই, আমারে আল্লাহ পাঠাইছে। কয় কেন পাঠাইছে? কয় আমেনা
রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক তোমার মাঝে শুভ আগমন করেছে। ওই নবীর নূর মুবারককে স্বাগত জানাইবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার ঘরে পাঠিয়ে দিয়েছে। এরপরে যুবক ভাইরা, পুরীর দিন আরেকজন নবী আসলো, যার মাথার চুলগুলা কুকুরানো। আমেনা জিজ্ঞাসা করে, কে গো তুমি, কে গো? কয় আমার চিনবা না, আমি হইলাম এমন পয়গম্বর যার মরণ হয়েছে কিন্তু কাফন হয় নাই, যার মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই, যার মরণ হয়েছে কিন্তু জানাজা হয় নাই, যার মরণ হয়েছে কিন্তু কবর হয় নাই। ও পয়গম্বর আপনি কে? কয় আমার চিনো না, আমার নাম হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এবার জিজ্ঞাসা করে, কেন আসলেন? কয় আল্লাহর হাবিবের নূর মুবারক তোমার মাঝে এসেছে, ওই নূরকে স্বাগত জানাইবার জন্য আমার আল্লাহ তোমার ঘরে আমার পাঠায়া দিয়েছে। এবার মা আমেনা খুশি, এইভাবে একের পর এক পয়গম্বর শুভ সংবাদ দেয়। ও যুবকের দল, আমার মা আমেনা বলেন, আমি এমন ভাবে দিনগুলো মাসগুলা গনতেছি আর গনতেছি, হঠাৎ করে একদিন রাতের বেলায় আমার চিন্তা পড়ে গেলাম, কি ব্যাপার, এত সংবাদ পাইতেছি, নবীর মা হইতেছি, কিন্তু আমি তো এখনো দেখতেছি না, আমার মাঝে কোনো অনুভূতি নাই। বন্ধুরি, ও যুবকের দল, আমার মা আমেনা বলে, আমি একের পর এক শুধু শুনতেছি আসতেছে আসতেছে, কিন্তু আমি একদিন বড় টেনশনে পড়ে গেলাম, আমি হঠাৎ করে বড় টেনশনে পড়ে গেলাম, কিন্তু আমি তাকায়া দেখলাম আমার ঘরের ভিতরে আমার আল্লাহ জান্নাত থেকে সবুজ রঙের এক ডানাওয়ালা পাখি পাঠায়া দিছে। এই ইতিহাস জানতে হবে মুসলমান, উড়াইয়া দিও না, ইতিহাস জানতে হবে। যেই নবী সৃষ্টি না হলে কিছুই হতো না, সেই নবীর আগমনের ইতিহাস যদি না জানি, তোমার মতন দুর্ভাগা উম্মত আর নয়। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। মা আমেনা বলেন, আমি দেখলাম এক ডানাওয়ালা একটা সবুজ রঙের জান্নাতি পাখি আমার কাছে আসছে। মা আমেনা ডাক দিয়া কয়, আমি যখন টেনশনে পইরা গেছি গো, আমি ওই পাখির দিকে তাকাইলাম, আমার পেরেশানি বেড়ে গেছে, ওই পাখিটা আমার কাছে এসে গেছে, আয়েশা আমার বডির মধ্যে পাখির ডানা দিয়ে একটা গসা দিছে, যেই মাত্র পাখির ডানা লাগাইছে রে, ওই মুহূর্তে আমি আমেনার যত পেরেশানি আছে সব পেরেশানি দূর হইয়া গেছে। সাথে সাথে আসমান থেকে দুইটা শরবত আসছে আমার কাছে। আল্লাহু আকবার। অনেক হাকিকতের ওয়াজ এই পরিবেশে বলার টাইম না, ইতলে সবজি কিনে পাগল। আমি এখন ফুলাফাইন না মাহফিল রাখিও না, একদম স্ট্যান্ডার্ড যে মাহফিলগুলো সেই মাহফিলগুলোতে যাই। এই যে কথা বলতেছি আর মন মরা, এই জন্য আমার ভালো লাগে না। এই সমস্ত প্রয়োজনীয় কথাগুলো যদি আপনারা স্ট্যান্ডার্ডলি মনোযোগ না দেন আর যদি ইজিলি না থাকেন, তাইলে আমি কথা বলতে পারি না। কিন্তু এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমার রাহমাতুল লিল আলামিনের বিষয়ে ওয়াজ করতেছি। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা একটু মনোযোগী হও, এই বিষয়গুলো মনে রাখবা। মনে রাখলে হয়তো মোস্তফাকে বলতে পারবা, ইয়া রাসূলুল্লাহ কিছু পারি না, তবে তোমার মিলাদে খুশি হয়েছিলাম। আবু লাহাব শুধুমাত্র একটু খুশি ছিল, সোমবারে যা আমার ভাতিজা হইছে, তোরে আজাদ করে দিলাম। আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আজাদ করছে। ওই প্রতি সোমবারে আসলে আঙ্গুলটা মুখ দিয়া সুইচতে থাকে, আর সোমবারের আযাবটা আবু লাহাবের মাফ হয়ে যায়। আর আমরা সুন্নিরা, আমরা নবীর প্রেমিকরা 24 ঘন্টাই নবীর মিলাদে খুশি। কথা বলেন না কেন? আপনি গোমান কেন লাগা? কষ্ট হচ্ছে? গজল মনে বেশি গাই নিছি না? কটা গাইছি? 1 ঘন্টা একটা গাইছি না? দেখছেন কইছি না আগের ওয়াজ বইলা লাইছি। আগে তো ওয়াজ করে করে মিলে গজলটা মিলাইছি, ওয়াজ করে করে মিলে তাইলে ভালো গজল লাগাইছি। জন্ম আমার নবীর যুগে, ওই দেখছেন ঘুম থেকে জাগে উঠছে। জন্ম আমার নবীর যুগে, দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো,
জন্ম আমার নবীর যুগে। সবাই সবাই মুরব্বীর আজকে খুশি, তোমরা পোলাপান পারো না, সবাই বলো জন্ম আমার নবীর যুগে। আসিত বেশে হজিরতে বিলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ। মাশাআল্লাহ সবাই পারেন দেখা যায়। দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নি রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নি রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, তো জন্ম আমার নবীর যুগে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন মতো, ঠিক কিনা? খুশি না বেজার? এই আমার যুবক ভাইরা গো, ও আমার দৌলতপুরের বন্ধুরা, আপনারা জবান খুলে বলেন আমার নবী দুনিয়াতে আসতেছে, আপনারা কি খুশি না বেজার? মা আমেনা ডাক দিয়া কই, আল্লাহু আকবার জোরে হবে, মা আমেনা ডাক দিয়া কই ও জগৎবাসীরা গো, আমি যখন তৃষ্ণার্ত হইয়া গেছি, আমি তাকায়া দেখলাম আসমান থেকে দুইটা শরবতের পেয়ালা আসলো। একটা শরবত হলো, একটা হলো শরাবের পেয়ালা, আর একটা হলো দুধের পেয়ালা। আমি শরাবটার বাছাই করি না, আমি দুধটার বাছাই করেছি। এই দুধটা খাওয়ার পরে আমার মনের জ্বালা দূর হইয়া গেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার ও দৌলতপুরের বাবারা, মা আমেনা ডাক দিয়া বলে গো, যেই মাত্র আমার পেরেশানি দূর হয়ে গেছে, আমি হঠাৎ করে দেখলাম আমার ডান পাশে একটা মহিলা, আমার বাম পাশে একটা মহিলা, সামনে একটা মহিলা, পিছনে আর একটা মহিলা। জিজ্ঞেস করলাম কে গো? ওই মহিলাটা ডাক দিয়া বলে মা আমেনা, আমারে তুমি চিনো না, আমি হইলাম হযরতে মা হাওয়া। ও যুবকের দল, এই মা হাওয়া হলো পৃথিবীর বিশ্ব সুন্দরী। আজকে লাক্স প্রতিযোগিতার নামে বেহায়াপনা হয়, কুলুজাবের নামে বেহায়াপনা হয়, এইগুলা বাংলার জমিনে মানা যায় না। তুলে বলা ঠিক কি না বলা? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, আমার পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাইরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। গভীর মনোযোগ। এই মহিলা ডাক দিয়ে বলি ও আমেনা, আমি হইলাম মা হাওয়া। কই কেন এসেছো? কই নবী এসেছে, সালাম দিতে এসেছি। সুবহানাল্লাহ। এরপরে ডাক দিয়া বলে তুমি কে? কই আমারে চিনেন না গো মা, আমি হইলাম পৃথিবীর নির্যাতিত স্ত্রী, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। আমি আমার স্বামীরে অনেক মহব্বত করতাম স্বামী হিসাবে, কিন্তু স্বামীটা বেঈমান, মনে মনে ঘৃণা করতাম। ও আমার আমেনা গো, আমি স্বামীরে ঘৃণা করতাম, কিন্তু আমি আমার আল্লাহর প্রেমে দিওয়ানা ছিলাম। আমার স্বামী আমারে বলছে আল্লাহর নাম নেওয়া যাবে না, আমি ফেরাউনকে তুই আল্লাহ মানা লাগবে, কিন্তু আমি তো এক আল্লাহকে বিশ্বাস করি, যিনি আমার হায়াতের মালিক, মওতের মালিক। এবার ডাক দিয়ে বলে ও আমিনা, আমার স্বামী আমার সিদ্ধান্ত নিল হাত পাও বান্ধা আমারে আগুনের মধ্যে ফালাইয়া দিব। তখন আমি আকাশের দিকে তাকাই আমার আল্লাহরে বলছি, আল্লাহ স্বামী আমার দেহের মালিক, কিন্তু তুমি আল্লাহ আমার ঈমানের মালিক। কথা কোন ঠিক কিনা? ডাক দিয়ে বলে গো ও আমার আল্লাহ,
আমার তোমার কাছে একটা কথা, আমার স্বামী আমারে কয় তারে আল্লাহ মানার জন্য আমার কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমার জীবন আমার মরণ সব তোমার জন্য। কিন্তু আল্লাহ গো, ও আল্লাহ আমি তো তোমারে মহব্বত করি, ও আল্লাহ আমি তো তোমারে রব মানি, প্রয়োজনে আমি আমার জীবনটা দিয়া দিব। আগুনে পুইরা গেল আমার অন্তর দিকে তুমি ঈমান দূর কইরো না। এই কথা বইলা আল্লাহর কাছে দরখাস্ত করলো। ফেরাউনে যখন আগুনের মধ্যে ফেলে দিবে রে বাবা, ওই মুহূর্তে আসিয়া একটা মুস্কি হাসি মারলেন। এবার ডাক দিয়া বলে, আসিয়া আগুনে পড়লে কেউ হাসে না কান্দে, তুমি কেন হাসি মারলা? কারণটা কি? আসিয়া ডাক দিয়ে কই, ও স্বামী শুনে রাখো, তুমি যখন আমারে আগুনের মধ্যে ফেলে দিবা আমি আসমানের দিকে তাকায় কেন হাসি দিছি জানো নি? আমি তাকায়া দেখলাম আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছে। আরে আল্লাহু আকবার। এই জন্য আমি হাসি দিয়েছি গো, এই জন্য আমি হাসি দিয়েছি। ও যুবকের দল, আজকে দৌলতপুরে অনেক স্বামীর সংসার আছে। তোমার স্বামী তো কাফের না, তোমার স্বামী তো বেঈমান না, তোমার স্বামী বড় মুসলমান। তোমার স্বামী তো তোমাকে কোনোদিন বলে নাই আল্লাহ ডাকা যাবে না, তোমার স্বামী তো তোমাকে কোনোদিন বলে নাই নবী ডাকা যাবে না, তোমার স্বামী তো তোমাকে কোনোদিন বলে নাই নামাজ পড়া যাবে না, তোমার স্বামী তো তোমাকে কোনোদিন বলে নাই জিকির করা যাবে না। এরপর তুমি জিকিরও করো না, নামাজও পড়ো না, স্বাধীনতা পাইয়া তুমি আল্লাহর ডাকতে পারো না। এই জন্য জবানটা খুইলে কোন আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এ যুবক, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবেন। এবার মা আমেনা বলে, আমি দেখলাম আর একটা মহিলা দেখা যায়, তার নাম হলো মরিয়ম। এরপরে বলে আমি আর একটা মহিলা দেখলাম, যার নাম হলো হযরতে আসিয়া। এবার ডাক দিয়া বলে, তুমি কে? আমার নাম হলো হাজেরা। ও যুবক, আমি যখন মক্কায় গেলাম হাজেরার কথা শুনে কথাটা মনে হইয়া গেছে। মক্কায় যাওয়ার পরে আমি খানে কাবা তাওয়াফ করে জমজমের পানি পান কইরা সাফা পাহাড়টার কাছে গেলাম, যে এই পাহাড়ের মধ্যে হাজেরা দৌড়াই আসছিল পানির লাইগা। এরপরে গেছে মারওয়া পাহাড়, মারওয়ার দিকে সাফা পাহাড়। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয়ই সাফা এবং মারওয়া পাহাড় আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন। বন্ধুরে আমার, এই সাফা পাহাড়ে ইসমাইলের জন্য হাজেরা একটা দৌড় মারছে মারওয়া পাহাড়ে, কিন্তু পানি পাই নাই। ওই জায়গা থেকে দৌড় মারছে সাফা পাহাড়ে, পানি পাই নাই। এই জন্য হাজিরা সেখানে গেলে দৌড়ান লাগে, নাইলে হজ আদায় হয় না। বন্ধুরে আমার, ও যুবক ভাইয়েরা, এবার মা আমেনা বলেন, 4টা মহিলা আমার চতুর্দিকে দাঁড়ায় রয়েছে। সুবে সাদিকের টাইম যখন হয়েছে, আমি দেখলাম আমার নাবি মূলের বাম দিক দিয়া একটা রহমতের নূর বের হয়েছে। জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না?